এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো রয়েছি। আর এখন যাব একটু বাগডোগরাতে। হঠাৎ করে ইচ্ছা হয়েছে, আর আজকে সারাদিন বর্ষা হয়েছে, রুমের মধ্যে বোরিং হচ্ছিলাম, যার কারণে এখন একটু রেডি হয়ে বেরিয়ে গেছি। আর ওয়েদারটা খুবই বাজে চলছে এখন। তো কি কি করতে থাকবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, সো পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঠাকুরের নাম করে বার হয়ে গেছি, আর দেখুন আকাশে প্রচণ্ড মেঘ রয়েছে। আমরা সেটা নিয়েই গল্প করছিলাম যে যখন তখন বর্ষা চলে আসতে পারে। আর এই যে গল্প করতে করতে বাগডোগরাতে পৌঁছে গেছি। আর এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই জায়গাটায় না প্রত্যেক দিন প্রচণ্ড জ্যাম থাকে, আজকেও তার বিপরীত কিছু হয়নি। হ্যালো গাইস, আমরা এখন বাগডোগরাতে আসবো ভেবে এখন চলে এসেছি শিলিগুড়ির মেলাতে। চলুন আপনাদের আজকে আমি মেলা দেখাবো। আর জানেন তো, আমরা যে মেলাতে যাব সেরকম কিছু ভেবে যাওয়া হয়নি। আমরা তো এসেছিলাম বাগডোগরাতে, কিন্তু তারপর হঠাৎ করে মাথায় এলো যে শিলিগুড়িতে মেলা হচ্ছে, শ্রাবণ মাসে শ্রাবণী মেলা, তো সেখানেই যাওয়া। জানেন তো, তারপরে বর্ষার কথা আর মাথায় না এনে চলে গেছি চোখ বন্ধ করে মেলাতে। আর এখানে এই যে আসার পর আমরা টিকিটও কেটে নিয়েছি। আর এখন আমরা মেলাতে প্রবেশ করে গেলাম। আর মেলাতে যেমন হয় বিভিন্ন ধরনের খাবারের দোকান, কসমেটিক্স, নানান ধরনের বাচ্চাদের খেলনার জিনিস। চলুন এখন ঝটপট মেলাটা ঘুরে নিই, তারপর রুমে ফিরতে হবে। আর জানেন তো, মেলাতে এসে কখনো কিছু কেনা হয় না, কিন্তু এবার মেলাতে এসে ইচ্ছা হলো কয়েকটা ক্লিপ কিনবো। আর ক্লিপগুলো দেখে আমার খুব ভালোও লাগলো, তার জন্য বেশ কয়েকটা ক্লিপ চুজ করে নিয়েছি। আর এখন আমরা চলে এসেছি আইসক্রিম কিনতে। আর মেলার এই আইসক্রিমগুলো খুব টেস্টি হয়। আর আমরা মেলাটা ঝটপট ঘুরে নিয়েছি, আর এখন আমরা বেরিয়ে যাব। আর মেলা থেকে বেশ কয়েকটা জিনিস কিনেছি, যেগুলো রুমের জন্য, রুম ডেকোরেশনের জিনিস। আর এখন আমি আপনাদের দাদাভাইকে ডেকে নিয়ে যাচ্ছি, একটা ছোট্ট বেবি গার্ল একটা খেলনা পেয়েছি সেটা দেখানোর জন্য। 5 minutes later. আর এখন আমরা মেলা থেকে জিলাপি কিনে বেরিয়ে এসেছি। এখন আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিব। আর এখন আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি, আর মেলার এই পাশেই দেখুন রাস্তাতে কত জ্যাম হয়েছে। 5 minutes later. আর এই যে রুমে ফেরার পথে হঠাৎ করেই আপনাদের দাদাভাইয়ের ইচ্ছা হলো ফুচকা খেতে। আর আগে একটা ভিডিওতে বলেছি আপনাদের দাদাভাইয়ের ফুচকা খেতে খুব পছন্দ করে, যেটা আমি একদম পছন্দ করি না, ওই জন্য এখানে আমি ফুচকাটা খেলাম না, আপনাদের দাদাভাই একাই খেয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই।